হেই ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরোচ্ছি আমরা SZR-এর সাথে। দোকান বন্ধ করলাম, এখন বের হব এখান থেকে। বাসায় যাব, আবার বাচ্চাদেরকে নিয়ে এখন পর্যন্ত জানি না কোথায় যাব কোনো এক জায়গায় বাচ্চাদেরকে নিয়ে। দেখা যাক কোথায় যাওয়া যায়। পার হয়ে আগে ও এখন গিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাব। দেখি আজকে কোথায় যাওয়া যায়, এখনও সিদ্ধান্ত নিইনি। সামনে গিয়ে দেখা যাক কী হয়। চিন্তা ভাবনা করি, এতটুকু রাস্তার মধ্যে চিন্তা ভাবনা করি কোথায় যাব। বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি। ইচ্ছা আছে কৃষি ফার্ম যাওয়ার। সময় যেহেতু এখন বাজে হলো 5টা 28, আমাদের মোটামুটি 40 মিনিটের মতন হাতে সময় আছে এখনও। দেখি, আমরা এখন বের হয়ে গেলাম কৃষি ফার্মের উদ্দেশ্যে। এখানে আমার মেয়ে আছে, পিছনে আমার ছেলে আছে, আর বড় মাঠ মোটামুটি। আমরা কালীবাড়ি পার হচ্ছি, এখন যাচ্ছি হলো বাজারের দিকে। আর মোটামুটি শহরে ভিড় আছে, এই যে মোটামুটি ভিড় আছে। আর কিছুদিন পরে এই ভিড়ের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে, কারণ কিছুদিন পরে সবাই, যেহেতু আজকে তৃতীয় রমজান, আর কয়েকটা রমজান যাওয়ার পর থেকে সবাই সবার পরিবারের জন্য কেনাকাটা শুরু করবে। মোটামুটি চার রাত পর্যন্ত যে যার সাধ্য মতন কেনাকাটা শুরু করবে, তখন একটু ভিড়ের পরিমাণ, এই জন্য আর কি রেখে বের হইলাম। এখন আছি বড় বাজারে ট্রাফিক মোড়ে। এই জায়গাটা সবসময় ভিড় থাকে, মোটামুটি অনেক সবসময় ভিড় থাকে। আর রোজার এই সময়টা সবাই নিজ নিজ দোকানের জন্য, এই যে সবাই দোকানের জন্য ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারা দোকানে বসে ইফতারি করবে, এবং যারা বাসার জন্য ইফতারি নিচ্ছে তারা বাসার জন্য ইফতারি নেওয়ার জন্য ইফতারি নিয়ে নিচ্ছে, কারণ সময় আর বেশি নেই। এখান থেকে একটু ভয়েস ওভার দিতে হবে, কারণ এখানে আমাদের গোপ্রোর মাইক্রোফোন খোলা ছিল, হয়তো বা আমরা বুঝতে পারিনি, এই জন্য কোনো কিছু রেকর্ড হয়নি। ডালপট্টি পার হয়ে গেছি আমরা, এখন যাচ্ছি হলো আমরা গাছবাড়ির দিকে। গাছবাড়ির সামনে দেখা যাচ্ছে ওখানে আমরা কৃষি ফার্মে ঢুকবো। কৃষি ফার্মে ঢুকে কিছুক্ষণ আড্ডা দিব বাচ্চাদের সাথে, তারপর ওখান থেকে বের হয়ে আসবো। ভাইয়া, রোজা মাস সামনে যায় না হুটহাট করে। সামনের বোর্ডে দেখা যাচ্ছে নীলসাগর 14 কিলোমিটার, ডোমার 19 কিলোমিটার, আর পঞ্চগড় 63 এবং বাংলা বান্ধা হলো 117 কিলোমিটার। আপনারা যদি এই রুবেল চত্বর দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, রুবেল চত্বর দিয়ে যদি যান তাহলে আপনার পড়বে হলো নীলসাগর, আর ডান পাশ দিয়ে গেলে আপনি ডোমার হয়ে দেবীগঞ্জ, পঞ্চগড় এবং বাংলা বান্ধবকে যেতে পারবেন। আমরা ঢুকে যাব হাতের ডান পাশে হলো কৃষি ফার্ম। আমরা কৃষি ফার্মের মধ্যে ঢুকে দিলাম, এই যে শুরু হয়ে গেল অফরোড। কৃষি ফার্মে এত পরিমাণ, এই রাস্তাটা এত পরিমাণ খারাপ যেটা বলার মতন না। আসলে এই রাস্তাটা কবে যে ঠিক হবে সেটাও বলতে পারতেছি না। এই রাস্তাটা খুবই বাজে অবস্থা, এই রাস্তাটা সংস্কার করা খুবই জরুরি। আর কৃষি ফার্মে এই সময় অনেকেই আড্ডা দিতে আসে, কারণ এই সময়টা অনেক সিমসাম, একটু ঠান্ডা পরিবেশ থাকে, এই জন্য সবাই এখানে আড্ডা দিতে আসে। অনেকেই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসে একটু অবসর সময় কাটানোর জন্য, যেমন আমরা আসছি আজকে। আর পুরোটাই হলো কৃষি ফার্ম। প্রথমে হয়তো বা বাম পাশে যাব না সোজা যাবো, সেটা বুঝতেছি না। আচ্ছা, আগে বাম পাশ থেকে ঘুরে আসি, এখান থেকে আগে বাম পাশে যাই ঘুরে আসি। এই যে বাম পাশে যায়, ওখানে একটা বট গাছ আছে, ওখান থেকে একটু ঘুরে আসি। এখানে দুই ভাই বসে আছেন। কৃষি ফার্মে আসলে এখন একটু অতটা দেখতে সুন্দর লাগবে না, কারণ এখন তেমন পরিমাণ সবুজ নাই, কারণ এখন শীত কেবল শেষের দিকে এখানে, এই জন্য অনেক গাছপালা মরে গেছে।
যখনই আপনার এখানে বর্ষাকাল শুরু হবে অনেক সুন্দর লাগবে দেখতে কৃষি ফার্মে। এটা হলো ডিপ কল। আপনারা ডিপ কলে কি গোসল করছেন কখনো আমাকে কমেন্টে জানাবেন। আর সামনে হলো বটগাছটা, এখানে এখানে সবাই আসে, অতদূর পর্যন্ত না হলেও এইখান পর্যন্ত আসে, সবাই বসে আড্ডা মারে। আমরাও এখানে একটু দাঁড়াবো, এখান থেকে দাঁড়ায় আমরা একটু সামনের দিকে যাব, যেদিকে গেলে ভালো হয়, যেদিকে গেলে আমাদের সময় কাটবে ওই দিকেই যাবো। এই দিকটা আমাদের ঘোরা শেষ, আমরা একটু সামনের দিকটায় যেতে যাচ্ছি, ওই পাশে যেতে যাচ্ছি আমরা। মোটামুটি ধুলো অনেক, আর এগুলো মনে হয় কৃষি ফার্মের কোয়ার্টার। আমরা এই পাশটাতে যাই একটু আজকে, অনেকদিন এই পাশটাতে ঢুকি না, আজকে একটু ঢুকে আসি। আর সামনে হলো একটা মিল আছে, তার আগে একটা পুকুর আছে। এই যে সবুজটা দেখতেছেন না, এই সবুজটা আরও 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 অনেক ডিপ হয়ে যাবে, অনেক ডিপ হয়ে যাবে। এদিকে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি আর? বন্ধ। তাহলে আমরা ঘুরে নিই, হ্যাঁ বাবু? ওদিক যাবো না আর মাহিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি, চলো চলো চলো। মনি, হে মনি, চলো লাভ দাও, দেখি তুমি দেখতে পারো বা লাভ দিতে। 1 2 3, সাবাস। চলো ওদিক চলো, আমরা ওদিক যাই। কি কিনবা? তোমার তো একটা সাইকেল আসছে বাসায়, নষ্ট হয়ে গেছে। কি কই? পানি নাই? কোন দিকে? ওদিকে পানি আছে, এদিকে এখনো দেয়নি। এখানেও পানি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছও থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, চলো আমরা একটু সামনে গিয়ে হেঁটে আসি। এখানে একটু দাঁড়াও, হ্যাঁ, আর বেশি দূরে যাও না, যাওয়া যাবে না। এই হলো আমাদের কৃষি ফার্ম, সবুজে ঘেরা থাকে এই কৃষি ফার্মটা। যখন এখানে যখন অনেক আবাদ সুবাদ হয় না, আর একটু বৃষ্টি হয়, তখন দেখতে যা সুন্দর লাগে এই সময়টা। আর গরমের সময় অনেকেই আসে এখানে বসে আড্ডা টাড্ডা দেয়, খুবই ভালো একটা পরিবেশ থাকে এই জায়গায়। কি আছে বাবা? শামুক? অনেক শামুক? ও কালো শামুক, ও আচ্ছা আচ্ছা। নড়তেছে? আচ্ছা ওদিকে অত কাছে গিয়ে যায় না, পড়ে যাবা, এদিকে এসো। সো ভাই ব্রাদার, এই যে আমার বাচ্চারা অনেকক্ষণ ধরে এখানে খেলতেছে। এখানে এখানে মানে শামুক দেখতেছে, তো ওখানে অনেক শামুক আছে আর কি। ওরা শামুক দেখতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছে, খেলতেছে। আসলে ওদেরই খুশির জন্য এই কষ্ট করে এত দূর আসা, এত দূর তো না, আমাদের শহর থেকে অল্প, ওদের জন্য এই সময়টা বের করা। সো ভাই ব্রাদার, ভালো থাকবেন সবাই, এবং ইনশাল্লাহ কালকে চতুর্থ রমজান, আজকে হলো তৃতীয় রমজান। তৃতীয় রমজানের ভিডিওটা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন, এবং চতুর্থ রমজানের ভিডিও তারপরের দিন পাবেন। এইভাবে আমার ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।